রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর রুমে দুটি পিস্তল পাওয়া গেছে। এছাড়াও সেখান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সেখানে বিদেশি মদের বোতলও পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভাঙচুরকালে এসব অস্ত্র পান শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ সভাপতির ২৩০ ও ২৩১ নম্বর রুম সহ নেতাকর্মীদের প্রায় ২০টি রুমে ভাঙচুর চালিয়ে তাদের আসবাবপত্র বাহিরে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে লাঠি হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলে এসে মোটরসাইকেলে আগুন দেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবার ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরে এসে দ্বিতীয় দফায় হলে ভাঙচুর ও আসবাবপত্র আগুন দেন বিক্ষুব্ধরা। তখনই রাবি ছাত্রলীগ সভাপতির রুম থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আসাবুল হকের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।